আগে মরে যাও, আমি তোমাকে বাঁচাতে পারবো না। ডুবে যাওয়ার ভয়ে যদি ডুবায় না নামে তাহলে সে সাঁতার শিখতে পারবে না। আবার উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, ভীরুরা মরার আগে শতবার মরে, কাপুরুষদের মৃত্যু একবারই হয়। তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য সেই ডিসেম্বর জানুয়ারি থেকে নিজেকে তৈরি করছো, আজকের এই জায়গা পর্যন্ত এসেছো। দিন শেষে একটা সফলতার গল্প যদি কাউকে না শোনাতে পারো, কেউ তোমাকে দাম দিবে না। এই সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দিবে, কারণ সমাজ সফল ব্যক্তিদের গল্প শুনতে চায়। সফল ব্যক্তিদের মিথ্যা গল্প সমাজ খুব বেশি পরিমাণে প্রাধান্য দেয়। তুমি দেখোই না, তুমি আজকে আমার গল্প শুনতেছো, তুমি আজকে স্বাধীনের কথা শুনতেছো, কিন্তু স্বাধীনের যে বেস্ট ফ্রেন্ডটা কলেজে খুব ভালো একটা পজিশনে ছিল, আজকে শুধুমাত্র ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার দরুন তার গল্প কিন্তু তুমি শুনছো না। ঠিক একইভাবে কাল যখন তোমার বন্ধু ভালো একটা জায়গায় যাবে আর তুমি যাবা না, তখন কিন্তু তোমার কথা কেউ বলবে না। এই সমাজে মাথা নিচু করে তোমাকে চলতে হবে। একটা সফলতা, একটা ভালো জায়গা অবশ্যই একটা স্টুডেন্টকে তার ব্যক্তিগতভাবে সফলকাম হতে অনেক বেশি পরিমাণে সহায়তা করে। তুমি একটু খেয়াল করে দেখো, বাবা মা আমাদেরকে মুখ ফুটে কিছু বলেন না, কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের চেয়েও বেশি আশা রাখেন যারা, তারা হচ্ছে আমাদের বাবা মা। তারা চান আমার ছেলেটা সফল হোক, আমি আমার ছেলের সফলতার গল্পটা সবার সাথে বলবো, সবার সাথে শেয়ার করব। তাহলে তুমি কেন তোমার বাবা মাকে সেই সুযোগটা দিবা না যেন তোমার গল্পটা তারা অন্য 10 জনের সাথে বলতে পারে, করতে পারে? আমার কেন জানি মনে হয় তুমি শুরুর দিক দিয়ে যে পরিমাণ সিরিয়াস ছিলা, লাস্ট এই মাসখানেক সময় সেম পরিমাণ সিরিয়াস থাকলে তোমার চান্স পাওয়া হবে শুধুমাত্র সময়ের ব্যাপার। আমি দেখতে পাই তোমার চোখের মধ্যে ওই এনার্জিটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, যে এখন সেহরি করার পরে চিন্তা করে যে না, আমার এখন ঘুমানোর চেয়ে একটু পড়লে ভালো, যে ইফতারি করার পরে চিন্তা করে এই সময়টা আমি রেস্ট নিব নাকি পড়বো। এই যে চিন্তা ভাবনাগুলা, এগুলাই তোমাকে একজন ঢাবিয়ান করবে। তুমি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসবা, আমরা একত্রে আড্ডা দিব, তোমার গল্পটা আমরা ভিডিও করে অন্যান্যদের শোনাবো, তোমার সফলতার গল্প দেখে তোমার বাবা মা খুশি হবে। আমাদের তো দিন শেষে চাওয়া পাওয়া এটাই। দেখো, বাবা মাকে সফলতার গল্প বলতে দেওয়ার বা বলার সুযোগ দেওয়াটা কিন্তু খুব কম মানুষের ভাগ্যে জোটে। অনেক জিনিস আমাদের ভাগ্যে থাকে না, সেই জিনিসগুলো কিন্তু ভাগ্যে না থাকলেও আমাদেরকে পরিশ্রমের দ্বারা নিয়ে আসতে হয়। কারণ সৃষ্টিকর্তা বলেছেন, যে তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, আমি তার ভাগ্য পরিবর্তনও করি না। তার মানে কেউ যদি ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে, সৃষ্টিকর্তা অবশ্যই তার পরিশ্রমের পারিশ্রমিক দেয়। এবং আমার কেন জানি মনে হচ্ছে সঠিক সুন্দর গাইডলাইন পড়াশোনার মাধ্যমে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে আসতে যাচ্ছ। সো সময় আর বেশি দিন বাকি নেই। এই সময়টাতে জাস্ট লেগে থাকো, ঢিলামি দিও না, বাবা মার কথা মাথায় রাখো, নিয়মিত পরীক্ষা দাও, রিভিশন দাও, ভুলগুলা নিয়ে কাজ করো। ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা একত্রে আড্ডা দিব, একত্রে আমরা গল্প শুনবো। তুমি তোমার নতুন ক্যারিয়ার গুছানোর কাজে ব্যস্ত থাকবা। আর যদি এই জিনিসগুলো না করো, সমাজ তোমাকে ফেলে দিবে, তোমার কিছুই করার থাকবে না। সো সময় থাকতে সজাগ হও। স্বাধীন ভাই তোমার সাথে আছে, আমার বিশ্বাস তুমি চান্স পাবে।